এরা বছরে বছরে রং বদলায়। এরা কৃষক অথবা ভোক্তা, কারোর সাথে সংশ্লিষ্ট না। এরা হচ্ছে দেশের শত্রু। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা বলছি যে এই যে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কৃষি পণ্য আপনি দেখেন যে বেগুন বিক্রি হচ্ছে, কৃষক বলছে 60 টাকা দরে কিনে নিয়ে গেল, 11 টাকা দরে কেজি কিনে নিয়ে গেল। সেই বেগুন কাউরান বাজারে আসছে, ট্রাকে নামার আগে 4 জন অলরেডি কেনা বেচা করে ফেললো। এই বেগুনটা ট্রাক থেকে 11 টাকা থেকে মাটিতে নামলো 120 টাকা হয়ে গেল। এই মানুষগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন কাজ রাষ্ট্রের জন্য। সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই তো জানেন আপনারা বন্যা বা বন্যা টন্যা হইছে টইছে এগুলোর সমস্যা, আর আপনারা জানায়েন। সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকরা কি দেশ চালায়? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝতে হবে, দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায়? দেশটা কে চালায়? তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ আমাকে জানান। এটা তো আওয়ামী ফাঁসিবাদের আমলের বক্তব্য। ডিম খান, বার্গার খান, এটা খান, সেটা খান, ফ্রিজে রাখেন, ভাতের বদলে আলু খান, এইসব পরামর্শ তো আমরা দেখছি এর আগে। রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না, বলবেন আমি জানি না। যে জানে তাকে দায়িত্ব দেন। তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশের ফ্যাসিবাদের গল্প আমরা দেখলাম গত 16 বছরে, কি ডিজিটাল হয়েছে? কৃষকের স্বার্থ কি ডিজিটাল হয়েছে? সে যে মূল্য পাওয়ার কথা, সে যে ঘাম ঝরাইলো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মাঠের গায়ের ঘাম মাথায় থেকে পায়ে ফেলে যদি ফসলটা ফলালে শুধু ন্যায্য মূল্য পাচ্ছে না। তাহলে আমার যে কৃষি অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কৃষি কর্মকর্তা আছে, তাদের দায় কি? শুধুমাত্র সার কোনটা দিবেন, কত কেজি দিবেন, কীটনাশক কোনটা দিবেন, এতটুকু বলা? কৃষকের বিনিয়োগের ভিত্তিতে তাকে একটা ন্যায্য মূল্য দেওয়ার অধিকার কি তার নাই? অতএব কৃষি অধিদপ্তরকে বলছি, কৃষি উপদেষ্টা যারা আছেন তিনি দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটা কৃষি অধিদপ্তরকে এই দায়িত্ব দিয়ে আপনারা অ্যাসাইন করেন। প্রত্যেকটা প্রোডাক্টকে ডিজিটালাইজ করে ফেলেন। কোন উপজেলা থেকে কত কেজি পণ্য ট্রাকে উঠে কোন জেলায় যাচ্ছে সেটাকে ডিজিটালাইজ করে ফেলেন। এটা সিস্টেমে জানা থাকতে হবে। জানা থাকলে কারওয়ান বাজারে এসে এই ফরিয়াদের কপ্পরে পড়তে হবে না। ফরিয়াদের আরেকটা সমস্যা হচ্ছে, গ্রেফতার করছেন না কেন? যিনি পণ্যটা ধরে কেনাবেচা করেন না তিনি কেন পণ্যের প্রফিট নেবেন? এই ফরিয়াদের সার্ভিস কি? সে কি করেছে এখানে? পণ্য তো নিজ দায়িত্বে কৃষক অথবা ওখানকার স্থানীয় যিনি ব্যবসা করেন তিনিই তো ট্রাকে করে কারওয়ান বাজারে পাঠাইছেন। তাহলে কারওয়ান বাজারে তো পাঠাইছে ঢাকাবাসীরকে কেনার জন্য, শুধু ভ্যানের লোকটা কিনবে যিনি এটা স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। মাঝখানের এই 3-4 পর্বকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে। এদের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই, এরা কেনা বেচা করে না, এরা পণ্যের সাথে সংশ্লিষ্ট না, এরা কৃষক অথবা ভোক্তা, কারোর সাথে সংশ্লিষ্ট না। এরা হচ্ছে দেশের শত্রু এবং এরা সব আমলের শত্রু। এরা বছরে বছরে রং বদলায়। আগে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে, দালালদেরকে চাঁদা দিয়েছে। কারওয়ান বাজারে যান, প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, এখনও সমপরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে, এখনও দিচ্ছে। শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে। আগে আগে এই লোককে দিত, এখন এই লোককে দেয়। শুধু ব্যানার পরিবর্তন হয়েছে, চাঁদা নেই। তো তাকে গ্রেফতার করছেন না কেন? আপনার গোয়েন্দা সংস্থা কি করছে? আপনার বাণিজ্য অধিদপ্তর, আপনার টিসিবি, আপনার ভোক্তা অধিকার সংস্থাকে প্রয়োজনে আপনি ইন্টেলিজেন্স ইউনিট করে দেন। ক্যাবকে দেখছি আমরা প্রচণ্ড অসহায়ের মতো প্রেস কনফারেন্স করে। আমরা মনে করি ভোক্তা অধিদপ্তরকে স্পেশালি এম্পাওয়ার করেন, তার নিজস্ব গোয়েন্দা থাকতে হবে। এইটা পুলিশের উপরে ছেড়ে দিয়েন না, এটা জুডিশিয়ারির উপরে ছেড়ে দিয়েন না। ক্যাবের নিজস্ব গোয়েন্দা দিয়ে সে প্রত্যেকটা বাজার মনিটর করবে। এবং একই সাথে আমরা দাবি করছি, বাংলাদেশে গত 16 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন, তাদেরকে দিয়ে ক্যাবের অধীনে প্রত্যেকটা বাজারে কমিটি করে দেন, প্রত্যেকটা বাজারে। এবং এইটা ক্যাবের ওয়েবসাইটে প্রত্যেকটা বাজার কেন্দ্রিক আপডেট দেবে যে আজকে 17ই অক্টোবর বিকাল 4টায় শৈলকুপা বাজারে 10 কেজি চাল ট্রাকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এটা সবাই জানতে হবে। এই পণ্যটা কোন রুটে যাবে সেটা জানা থাকতে হবে। এই পণ্যের কত টাকায় বিক্রি হবে তখন সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ আছে। এই ডিজিটাইজেশনটা আমাদের করতে হবে।